আপনাদের অনেকেরই হয়তো পুজো আজ থেকে শুরু হয়ে গেছে, কারো কারো আবার দু একদিন আগের থেকেই শুরু হয়ে গেছে। মণ্ডপে মণ্ডপে ঠাকুরও দেখতে যাচ্ছেন, কিন্তু পুজোর মধ্যেই বাংলাতে রয়েছে বড় দুর্যোগের আশঙ্কা। আপনাকে জানিয়ে রাখি, যেমনটা জানা যাচ্ছে, বাংলার বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে জোড়া গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং প্রথম নিম্নচাপের জেরে আজ ও কাল বাংলার 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দ্বিতীয় নিম্নচাপে ভয়টা আরও বেশি। এই পুজোর মধ্যে দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানা যাচ্ছে। কতটা দুর্যোগের আশঙ্কা, কতটা প্রবল হচ্ছে দুর্যোগের ভয়াবহতা, এই বিষয়গুলো প্রথমে একটু জেনে নেওয়া দরকার। সমস্ত বিষয়টা নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দেব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, প্রথমে এই মুহূর্তে যে নিম্নচাপটা বঙ্গোপসাগরে রয়েছে তার কথা বলি। এই মুহূর্তে যে নিম্নচাপটা বঙ্গোপসাগরে রয়েছে সেটা ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে। এর প্রভাবে আজকে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে, যেমন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনার অনেক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আজকে কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্বাভাস বলেছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অর্থাৎ 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এবং আগামীকাল পঞ্চমীতেও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রথম যে নিম্নচাপ সেটা অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে এগোবে, কিন্তু তার প্রভাবটা আজ এবং আগামীকাল এবং তারপরেও থেকে যাবে। পরবর্তী প্রশ্ন হলো, তারপরেও কি আরো দুর্যোগের আশঙ্কা রয়েছে? অর্থাৎ পুজোর শেষের দিকে কি আরো একটা গভীর নিম্নচাপ দানা বাঁধছে? এই জায়গা থেকেও কোথাও যেন একটা মনে হচ্ছে পুজোর মধ্যে নিম্নচাপের মেলা লেগেছে। এই যে গভীর নিম্নচাপের কথা বললাম, এরপরে আরো একটা গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে। 2 অক্টোবরের মধ্যে আর একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, সেটা পরবর্তীকালে পুরো দেশের উপর দিয়ে বয়ে গিয়ে আরব সাগরে পড়বে। তবে আরব সাগরের নিম্নচাপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এরপরে 3রা অক্টোবর থেকে 9ই অক্টোবর মানে দুর্গাপুজো পেরোলে যে লক্ষ্মী পুজো ও তার পরবর্তী ফেস্টা, সেই সময় বঙ্গোপসাগরে আরো একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং সেটাও দফায় দফায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর প্রভাবে যা বৃষ্টি হয় তার থেকে অনেকটা বেশি, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্বাভাস দেখা যাচ্ছে মূলত উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণবঙ্গের একটা বড় অংশে বৃষ্টি হতে পারে স্বাভাবিক বা তার চেয়ে বেশি। 3রা অক্টোবর থেকে 9ই অক্টোবর দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজোর পরবর্তী সময়টাতে সারা দেশ জুড়েই বেশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের হিসাবে এখানেও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কাটা আরো বেশি রয়ে যাচ্ছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে। উত্তরবঙ্গ যেখানেও বেশি বৃষ্টি হতে পারে। আমি একটু ওয়েদার ফোরকাস্টটা জানিয়ে দেব। দশমীতে যে জায়গাগুলোতে আবহাওয়াবিদরা ইতিমধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে তার মধ্যে রয়েছে একাধিক জেলার নাম। দশমীতে কলকাতা সহ 11টা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, 2 24 পরগনা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে নদিয়া এবং তার সঙ্গে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতিবারেই আমরা দেখি পুজোর পরে প্রচুর পর্যটক উত্তরবঙ্গ পর্যটনে যায়, তারাও কিন্তু সেখানে বিপাকে পড়তে পারে। উত্তরবঙ্গ পর্যটক সেটা পাহাড় হতে পারে বা সেটা ডুয়ার্স হতে পারে। ফোরকাস্ট জানা যাচ্ছে উত্তরবঙ্গে যারা যাবেন, যারা সিকিমে যাবেন, যারা মেঘালয়ে ঘুরতে যাবেন, যারা উত্তর পূর্ব ভারতের কোথাও যাবেন, এখানেই কিন্তু দুশ্চিন্তা রয়েছে, কারণ এই সমস্ত অঞ্চলের অনেক জায়গাতে ধস নামার আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যে অনেক জায়গাতে ধস নেমেছে, অনেক রাস্তা বন্ধ হয়েছে। যুদ্ধকালীন তৎপরতাতে কাজ চালিয়ে সেই সমস্ত রাস্তাগুলোকে খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। চোখ রাখুন জি নিউজ নেটওয়ার্ক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে। পরবর্তী খবরাখবরের জন্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।